কলিজাত লাগুক আর আড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, দন্তান নয় কেন না, সোজা কথা বলেন। বেড়া হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে কয়েন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বলবেন, এখানে বলেন, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশ্মন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কেন? রাতের 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি, আমি নবীর দুশ্মন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আশেক, আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাদওয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আমনে নবীর আশেক, কারে হুনানেডি? কথা বলেন না কেন? কারে হুনান, কারেডি? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আমনে নবীর আশেক। হ্যাঁ, আমরা হুনানেডি, আমরা বুঝি না এগুলা। অতএব কাটসাট কথা। আমি বললাম পরিষ্কার বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া, সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না, তাহলে আপনি বলেন মিয়া, একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছু